আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা যে আমি আপনাদেরকে লাইলাতুল মিন নিসফি শাবান, অর্থাৎ আমরা যে শব্দটা ব্যবহার করি শবে বরাত, ফার্সি শব্দ। এই শবে বরাতের আমল বিগত 2 বছর, গত বছর আমি ছিলাম মদিনাতে, এর আগের বছর আমি ছিলাম মক্কাতে। আমি মক্কা এবং মদিনা, ওনারা চেষ্টা করে কোরআন সুন্নাহ মোতাবেক আমল করার, বেদাতে আমল করার চেষ্টা করে না। যতটুকু আমল করে চেষ্টা করে সুন্নাহ মোতাবেক আমল করার। বাট সুন্নতের বাহিরে যে কোনো আমল সৌদি আরবের মানুষগুলো করে না। এখনো পর্যন্ত ওনার শিরিক বেদাত মুক্ত আমল করার চেষ্টা করে। আমার কাছে খুব ভালো লেগেছে যে আমি 2 বছর দেখেছি মক্কা এবং মদিনাতে মুসলমানদের প্রাণের জায়গাগুলো, যেখানে আমরা আমাদের কেবলা, আমাদের কাবা, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, ওখানে দেখেছি যে এত গুরুত্বপূর্ণ কোনো আমল নেই। কখন আছে যে রমাদান মুবারকের শেষ দশকে এত পরিমাণ আমল করে, যে পরিমাণে আমল বাংলাদেশের মানুষ চোখে দেখে নাই। এত পরিমাণ আমল শেষ দশকে ওনাদের ঘুম হারাম হয়ে যায়, ঘুমানা। ফুল ফ্যামিলি নিয়ে মসজিদ নববীতে চলে আসে, ফুল ফ্যামিলি নিয়ে হারামে চলে আসে, এসে আমল করতে থাকে। বাট আমরা বাঙালি মুসলিম যারা, আমরা লাইলাতুল কদর ততটা বেশি গুরুত্ব দিই না। কিন্তু শবে বরাতে আসলে মনে করি আজকে ঈদের দিন, আজকে জিন্দেগির যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, আজকে গুনাহ মাফ হয়ে যাবে। এরকম একটা ফজিলত রাত মনে করে আমরা মসজিদে আসি। মসজিদে আসা ভালো জিনিস, মসজিদে আসবেন, সে আমল করবেন, কিন্তু ওই দিন কেন্দ্র করে আসতে হবে। আবার ফজর নামাজও মুসল্লি হয় না, এশা নামাজও মুসল্লি হয় না, ওই রাত্রে এসে অনেক আমল করেন। আমি আপনাদেরকে ওদাত আহ্বান করব, এই রাত আসার আগে আপনার উলামা কেরামের সাথে পরামর্শ করুন, কথা বলুন। এই রাত সম্পর্কে আমল করা কোনো সমস্যা না, কিন্তু আমলটা যদি বেদাতি হয়ে যায় তাহলে সমস্যা। আমল করা কোনো গুনাহ না, যদি আমলটা কোরআন হাদিসের সুন্নাহর বিপরীতে আমল হয় তাহলেই গুনাহ। এজন্য শবে বরাতকে কেন্দ্র করে বাংলাদেশে যা আরম্ভ হয়েছে বা হচ্ছে, এটা কোনো কোরআন সুন্নাহর ভিতরে নেই, কোরআন সুন্নাহর বাহিরে এক আমল। তাহলে কি করবেন? এখন থেকে নামাজ ধরুন, এখন থেকে নামাজ আরম্ভ করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, এশা নামাজ পড়েন, এর ভিতর দিন লাইলাতুল কদর চলে আসবে, ওই রাত্রে নামাজ পড়ুন। কিন্তু আফসোস লাগে ওই রাত্রিকে কেন্দ্র করে আমরা হালুয়া, রুটি, পায়েস, ফিন্নি, আগরবাতি, আতশবাতি, গোলাপ জল সব কিছু আমরা সাজায় রাখি, কাপড় চোপড় ধুয়ে রাখি, যাই নামাজ ধুয়ে সুন্দর পরিপাটি হয়ে মসজিদে আসি, হালুয়া বানায় হালুয়া সবাইকে খাওয়াই, বিতরণ করে মসজিদে মিলাদ দেই, মিলাদ পড়াই, ইত্যাদি ইত্যাদি যত ধরনের বেদাতি আমল আছে সবগুলো করি। আমরা কেন করি? সওয়াবের আশায়। আসলে সওয়াব হবে না, যেহেতু ইসলামের ভিতরে এইগুলো নেই। আপনি এইগুলো করলে সওয়াব হবে না। কি হবে? এগুলো বেদাতি কুসংস্কার। আমল করেন আপনি ওই রাত্রে, বিশেষ কিছু আমল আছে, বিশেষ আমলগুলো আপনি করেন। আমি যেগুলো নাম বললাম এগুলো করলে কোনো লাভ হবে না, বরং লাভের জায়গায় ক্ষতি কিছু হয়ে যাবে। এই জন্য বেদাতি আমলগুলো আমরা পরিহার করার চেষ্টা করব। যদি নিজে না জানি যে হক্কানি উলামা কেরামের কাছে যেয়ে আমি বসবো, পরামর্শ করবো, যখন এই রাতের বিশেষ আমল কি এবং কি করা যাবে, কি করা যাবে না, এইগুলো মানার এবং আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বেদাত মুক্ত আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।